এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার দাম হচ্ছে $2.3 মিলিয়ন। $2.3 মিলিয়ন যদি আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে এসে দাঁড়াচ্ছে, দেখো দেখে এটা একটা পুরো ফোন নাম্বার মনে হচ্ছে, 19 কোটি টাকা। এই সাধারণ একটা ফটোর দাম 19 কোটি টাকা। কিভাবে এই একটা সামান্য ফটো, সেটার দাম 19 কোটি টাকা কিভাবে হতে পারে? তোমরা ভাবছো এই ফটোটা হয়তো যে বাঁধানো হয়েছে, বাঁধানোটা সোনা রূপো বা সাইডে ডায়মন্ড লাগানো আছে, সেরকম কিছুই না। এই ফটোটা হচ্ছে একটা ডিজিটাল আর্ট। এবার ফটোটা নিয়ে আমি কি করতে পারি, ফটোটা দেখো। এক্ষুনি আমি করবো কি, এই ফটোটা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নিয়ে আমি ওএলএক্সে বা যে কোনো জায়গাতে 19 কোটি টাকা দিয়ে বিক্রি করবো। বিক্রি করে দিয়ে কিন্তু আপাতত বিক্রিটা হবে না, আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এটা আমি বলছি কেন এটা আমি বিক্রি করতে পারবো না, ডাউনলোড করে কেন বিক্রি করতে পারবো না। ধরো তুমি একটা কোনো ভিডিও বা একটা মিমস ফেসবুকেতে পোস্ট করেছো, তো পোস্টটা প্রচুর ভাইরাল গেল বা মিমটা প্রচুর ভাইরাল গেল, তখন তুমি দেখলে কি আর একজন এসে একটা বড় চ্যানেল, সে কি করেছে, তোমার পোস্টটা সঙ্গে সঙ্গে ঝেপে দিয়ে তাদের চ্যানেলে দিয়ে দিয়েছে। তো তুমি এখন কোনো মতে প্রমাণও করতে পারছো না যে ওটা তোমার তোমার মিম ছিল বা তোমার পোস্ট ছিল। তখন প্রমাণটা কি করে বলবে? তখন তোমার প্রমাণের একটাই উপায়, সেটা হচ্ছে তুমি ওখানে যে পোস্টিং এর টাইমিংটা তুমি দেখাতে পারো। সেটা সেইটা সময়ের জন্য ঠিক আছে, কিন্তু কিছু সময় পর দেখলে আরেকজন একটা পেজ এসে বললো যে এই মিমসটা তো আমি প্রথমে দিয়েছি, তাহলে তোমার থেকে আগে দিয়েছি, তাহলে তুমি আমার কাছ থেকে ছেড়েছো, এটাও বলতে পারে। তো এই যে দুটো কোয়েশ্চেন করলাম, এই দুটো কোয়েশ্চেনের একটাই উত্তর হতে পারে, সেটা হচ্ছে এনএফটি। এইবার বলবো যে এর উত্তর, এর উত্তরটা হল এনএফটি। আর এনএফটি মানে হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। নন ফাঞ্জিবল টোকেনের মানেটা কি আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো আমি একজন আর্টিস্ট, শুধু ধরতেই বলছি, আমি আর্টিস্ট নয়। এবার ধরো আমি একজন আর্টিস্ট, তো আমি এতদিন কি করেছি, কাগজে ছবি এঁকে বিক্রি করতাম। তো এটা ঘষাঘষি করে ভালোই বিক্রি করেছি। এবারে ধরো আমার আর ইচ্ছা হচ্ছে না কাগজে ছবি আঁকার, আমি এখন কি করব, আমি এখন সুইচ করেছি ডিজিটাল আর্টে। এবার ডিজিটাল আর্ট মানে আমি এখন কম্পিউটারে ছবি আঁকবো, যেমন এইটা দেখো দেখতে পাচ্ছ, এটা হলো একটা ডিজিটাল আর্ট। তো এই ছবিটা আঁকার পর আমি নামটা লিখেছি সুনীত। তো ওটা আমি বিক্রি করবো, ওটা যখন বিক্রি করবো তখন আমার নামটা নিচে লিখে আমি তখন ফটোটা বিক্রি করতে পারবো। কোথা দিয়ে একটা ঢ্যামনা ছেলে এসেছে, এসে তার নামটা ধরে নাও মিনু। তো ধরে নাও মিনু, সে এখন কি করেছে, আমার ওই ফটোটা ডাউনলোড করেছে। তো ডাউনলোড করার পর কি করলো, ডাউনলোড করার পর ওখান থেকে ফটোটা মুছে দিয়ে ও কি করলো, ওখানে ওর নামে না ওর নামটা লিখে নিয়ে ফটোটা বিক্রি করে দিল। তো এবার যারা দেখছে তারা ভাবছে কি ব্যাপার, ফটোটা নয় সুনিতের ছিল নয় মিনুর, কার অরিজিনালি বুঝতে পারছে না। যেহেতু এঁকেছি আমি আর ও শুধু নামটা চেঞ্জ করেছে, তাই লোকেও কনফিউজ হয়ে যাচ্ছে যে ফটোটা আদেও কার। এখানেই আসে এনএফটির কাজ। তো আমি যে আমার এই ডিজিটাল আর্টটা এঁকেছি, তো এটাকে আমি কি করব, আমি এখন এনএফটি তে বসিয়ে নেবো। তো এনএফটি তে বসালে কি হবে, সঙ্গে সঙ্গে আমার কাছে একটা রেজিস্ট্রেশন চলে আসবে। আর যে রেজিস্ট্রেশন চলে আসবে, সঙ্গে সঙ্গে এই ফটোটা চলে যাবে এনএফটি ব্লক চেনে। আর এনএফটি ব্লক চেনে, এখানে এনএফটি ব্লক চেনটা সবাই দেখতে পারবে, মানে সবাই বলতে সবাই, যে কেউ দেখতে পারবে আমি যে ফটোটা এনএফটি তে দিয়েছি। তো দেখার পর যে ওখান থেকে যে রেজিস্ট্রেশনটা এসেছে, তো এই ফটোটা যে আমার, এটা এখান থেকে প্রমাণ হবে। আর এটা যে কেউ দেখতে পারবে যে এই ফটোটা সুনীত সুনীত বানিয়েছে। আর ওই ব্লক চেনেতে সবাইকে দেখতে পারবে। ফটোটা থেকে গেল, তো এখন মিনু এসে আমাকে বললো কি যে এই ফটোটা আমি কিনতে চাই, তো এই ডিজিটাল আর্টটা আমি কিনতে চাই। তো এই ডিজিটাল আর্টটা কিনতে যাবে যখন, আমি যখন ওকে বিক্রি করব, তখন আমার নামের নিচে ওর নামটা অ্যাড হয়ে যাবে। মানে যেহেতু ও কিনছি, এনএফটিটা এবার ওর নামে সুইচ হয়ে যাবে। আমাকে যেহেতু বিক্রি করবার জন্য টাকা দেবে, আমি যখন ওকে বিক্রি করব তখন এনএফটি নিচে ওর নামটা অ্যাড হয়ে যাবে। ধরো আমি একটা ফটো, আমার ফেসবুকে কেউ একজন দেখলো একটা ফটো আমি বিক্রি করতে চাই, যখন ও ফটোটা কিনতে আসে ফেসবুক থেকে বা যেখান থেকে ও ফটোটা কেনার কথা হলো, আমি তো বিক্রি করতে রাজি আছি। কিন্তু ও যখন গিয়ে দেখলো যে এনএফটিটা আমার নামে নেই, অন্য কারোর নামে, তখন সঙ্গে সঙ্গে আমাকে আনফ্রেন্ড করে দিয়ে ব্লক করে দেবে ফেসবুক থেকে, স্ক্যামার বলে। আর ধরো কথাটা হচ্ছে, কেউ এত টাকা দিয়ে কেন ওই ফটোটা কিনবে, কেন ওই একটা বাঁদরের ছবি কেন অত টাকা দিয়ে কেউ আরেকজন কিনবে? তো এটা একটা উদাহরণ দিয়ে বলি। ধরো এই আমি যে জামাটা পরে আছি, এই জামাটা বাজারে গেলে কত টাকা হবে, 200 থেকে 250, বড় যে 300 টাকা দাম হতে পারে। আর তোমরা দেখেছো বাজারে কিছু গুচির জামাও পাওয়া যায়। তো গুচি কেন মানুষে মেন পরে,
গুচি পরে, কারণ তাদের একটা স্টেটাস। যেমন গুচি এই জামাটা যেমন 250 টাকা, সেই গুচির জামাটা দেখতেই পাচ্ছ কতটা দাম। যারা গুচিটা পরে তাদের একটাই কারণ থাকে, তাদের হচ্ছে স্টেটাস আর শো অফ। আর এই যে চকচকে বাঁদর, এটাকে বলা হয় বরেড এপ। আর তোমরা যদি এই বরেড এপে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো, অনলাইনের ওয়েবসাইটে, তো এখানে দেখতে পাবে এইটা একটা ক্লাব। আর এই ক্লাবের মধ্যে যারা আছে তাদের কাছে এই এনএফটিটা আছে। মানে এনএফটি মানে ওই বরেড এপের যে ফটো, ওরকমই ধরনের আরো কিছু ফটো দেখো নিচে দেখতে পাচ্ছ। তো ওদের কাছে এই ধরনের ফটোগুলি আছে। মানে ওদের এই ক্লাবের মেম্বার হতে গেলে ওই ফটো বা এনএফটিটা লাগে। আর এই বরেড এপ মানে হচ্ছে ল্যাদ খাওয়া বাঁদর, কিছুই নেই হাসার, এটা ল্যাদ খাওয়াই বাঁদর বরেড এপ মানে। এখানে তোমরা অনেক কিছুই ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলি সবাই হচ্ছে এনএফটি। তোমরা যদি এই এনএফটি ফটো একটা কেনো, তাহলে তোমরা ওই ক্লাবের সদস্য হয়ে যেতে পারো। আর ওই ক্লাবের সদস্য হলে তোমরা কি করতে পারো, ওখানে তোমাদের যারা এই এনএফটি ওলা লোক বা আমি বা তুমি যদি কিনে থাকো, তাহলে আমরা দুজনে একসাথে কথা বলতে পারবো। বা আমাদের যদি কোনো মধ্যে বিজনেস থাকে, তো আমরা সেই ক্লাবের মধ্যে যারা থাকবো এনএফটি ওলা লোক, মানে ক্লাবে যেতে গেলে মেন এনএফটিটা লাগবেই, তো তারা একসাথে কথা বলতে পারবো। বলতে গেলে ওদের কাছে একটা স্টেটাস আছে যে ওরা একটা ফটো কিনতে পারে, যেটা আমার কাছে আপাতত নেই, যে একটা অত দামি দিয়ে একটা ফটো কিনবো। তার যারা এই ফটোগুলো কেনে, তারা একবার ভেবে দেখো কতটা বড় লোক, কতটা বড় লোক হলে তারপরে একটা এই সামান্য বাঁদরের ফটোর পিছনে তারা এত টাকা ইনভেস্ট করতে পারে। এটাই হলো ভাই স্টেটাসের খেলা, ঠিক আছে? তো এবার তোমরা বলবে কেন আমরা এই ফটোটা কিনতে হবে, বিদেশিদের ব্যাপার, বড় লোক ব্যাপার, যে সামান্য একটা ডিজিটাল ছবি আমরা স্ক্রিনশট নিয়ে ইউজ করতে পারবো, তো কেন আমাদের পিছনে বেকার এত টাকা খরচা করতে হবে? তো তোমাদের একটা কথা, পরবর্তীকালে আসবে কি আসবে না সেটা কথা না, তো তোমাদের একটা কথা বলতে চাই, আমাদের ইন্ডিয়াতে ডিজিটাল আর্ট বা এনএফটি আছে, ইন্ডিয়াতে এসে গেছে। আর বলতে গেলে এই যে অমিতাভ বচ্চনের যে এই কালেকশনটা আছে অপশানে, এই কালেকশনটা ওখানে 7 কোটি টাকায় বিক্রি হয়েছে, 7 কোটি টাকা। তো বুঝতেই পারছো ইন্ডিয়াতে এনএফটি ঢুকেই গেছে। যদি তোমরা এই ধরনের কন্টেন্ট গুলো জানতে চাও, তাহলে বংশনীতকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো। আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। আর আমার ফটোটা বুঝতে পারছি কিছু ডিটেলিংস বাকি আছে, ওগুলো আমি কতক্ষণ করে নিই, ঠিক আছে? চলো, তো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।